আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আপনাদেরকে দুইটা অপশন দেখাবো। একটা হচ্ছে এই বাংলা কিভাবে লেখাটা লিখবেন। এই বাংলা এই লেখাটা কিন্তু আমি ফটোশপে লিখে তারপরে কিন্তু নিয়ে আসছি। আপনি চাইলে ফটোশপ বা ইলাস্ট্রেটরে যদি কেউ ডিজাইন করতে দেয়, কোনো ক্লায়েন্ট হয় বা আপনার অন্য কেউ যদি ডিজাইন করতে বলে, সে অবশ্যই একটা আর্টওয়ার্ক দিবে। যদি আর্টওয়ার্ক থাকে বাংলা লেখাটা অবশ্যই বাংলা লিখবেন। আর যদি আর্টওয়ার্ক না থাকে, যে উনি যদি বলে যে এই টেক্সটটা বা এই ওয়ার্ডটা লিখে দেন, ইলাস্ট্রেটর বা ফটোশপে লিখা নিয়ে আসবেন। তো এই আমার সোনার বাংলা এই লেখাটা বাংলা আমি পরে দেখাইতেছি। তার আগে আপনাদেরকে একটা এই আমি যদি লেখাই আমার সোনার বাংলা, আমি এই লেখাটা লিখলাম। আর স্টিচ জেনারেট করতে কিভাবে হয় আমি এর আগে ভিডিওতে দেখাইছি। যদি না দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন। তো এটা আমি স্টিচ জেনারেট স্টিচ এনে ক্লিক করুন। এখন অনেক সময় দেখা যায় কি কোনো লোগো রাউন্ড থাকে। তো এইভাবে রাউন্ড করবেন কীভাবে, এই যে টেক্সটটা লিখবেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন, এই যে প্রপার্টিস এনে যাবেন। চাই এনে এই যে বেসলিন এনে ক্লিক করবেন, ফ্রি লাইন এনে আপনি কোন আর্টওয়ার্কের সাথে আপনি কোনটা মিলে সেটা দেখে আপনি কিন্তু ডিজাইনটা করতে পারবেন। এনে আর কিছু অপশন আছে যেটার সাথে আপনি মিলে এই অপশনগুলো ব্যবহার করে কিন্তু আপনার রান করতে পারবেন। ফিক্স লাইন, ভার্টিক্যাল, ওকে, সার্কল, মানে যেভাবে আর্টওয়ার্ক থাকবে সেইভাবে আপনি এটা মিলাবেন। আমি অপশনগুলো দেখাই দিলাম যে এই অপশনগুলো দিয়ে আপনার মিলাতে পারবেন। এখন মূল যে ভিডিওটা এটা আমি কিভাবে বাংলা লিখব। বাংলা কিন্তু আমি আগে বললাম যে ইলাস্ট্রেটর বা কোনো আর্টওয়ার্ক যদি না থাকে, যদি আর্টওয়ার্ক থাকে সেখানে তো লেখাই থাকবো, ওই আর্টওয়ার্ক অনুযায়ী করবেন। আর আর্টওয়ার্কে আমি কিভাবে করতে হয় আমি তোকে দেখাইছি। আজকে এটা আমি শার্ট স্টিচ দিয়ে দেখাবো। আমি এটা প্রথমে একটু গ্রুপ করে নেই, ইমেজ গ্রুপ ইমেজ উইথ পলিগন, আমি এইটুকু রাখবো। ওকে, আমি এইটুকু শুধু রাখলাম। এখন আমি শার্টিন স্টিচ দিব। শার্টিন স্টিচ সিলেক্ট করে শার্টিনটা নিয়ে ইনপুট এ নিব। এগুলা কাজ ইনপুট এ দি করতে হবে, ইনপুট সি বা কমপ্লেক্স ফিল দিয়ে করা যাবে না। তা আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য যেভাবে সহজ ওইভাবে আমি বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমি এই জায়গা থেকে স্টার্ট করব। আর্টওয়ার্ক যেভাবে থাকবে সেভাবে করবেন। আমি একটু এটা রিশেপ দিয়ে কালেকশন করব। তে এখন আমি আবার শার্টিন স্টিচ দিব। প্রথমে আমি সিঙ্গেল দিব যাতে আমার কোনো জ্যাম না থাকে। এই জায়গা থেকে আমি সিঙ্গেল দিয়ে এই জায়গায় আসবো, শার্টিন স্টিচ নিব। সিঙ্গেল দিয়ে এই জায়গায় আসবো, কারণ এই জায়গা থেকে আমি যদি স্টার্ট করি তাহলে আমার জ্যাম হবে। আমি এই সিঙ্গেলটা পরেও দিতে পারতাম, আমি একবারে ক্লিয়ার করতেছি। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। এখন আমি সিঙ্গেল দিয়ে এই জায়গার থেকে এই পর্যন্ত আসবো, শার্টিন স্টিচ দিব। আমি এই পর্যন্ত রাখলাম। এখন আমি আবার সিঙ্গেল দিয়ে এই জায়গার থেকে এই পর্যন্ত রাখবো, শার্টিন স্টিচ সিলেক্ট করে
এখন আমি এই জায়গাতে সিঙ্গেল দিয়ে এই কোণার ভিতরে আসবো। এখন আমি এমটা করব, আমি এখানে একটা রান স্টিচ দিয়ে এই পর্যন্ত আসলাম। আমি রিশেপ ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিয়ে, তাহলে আমার আকারটা সমান হবে। এই পর্যন্ত রাখলাম। আমি এটাও কপি করব, এটা এটা আর এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব এবং আমি এই সাইডে মিলাই দেব। এটার কাটিং পয়েন্টে আমি এই জায়গায় রাখবো এবং সিঙ্গেল আমার আমি এই জায়গা থেকে স্টার্ট করব। একটা রান স্টিচ দিয়ে এই পর্যন্ত আমি আসবো। ওকে, আমি এটা লিখলাম। এখন আপনারা এরকম ভাবে আরো দেখে দেখে প্র্যাকটিস করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাব, যার জন্য আমি একটা সিস্টেমটা বা প্রসেসটা আপনাদের দেখাই দিলাম এবং অনেক নতুন কিছু শিখতে পারছেন। আগামীতে আরো নতুন নতুন ভিডিও আসতেছে, তো অবশ্যই চ্যানেলটিকে, যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সাথে আপনারা ইলাস্ট্রেটর এবং ফটোশপ এগুলোও কাজ কাম শিখবেন। শুধুমাত্র ওয়েলকম 9-এ একটা সফটওয়্যারের উপরে কাজ শিখলে আসলে কিচ্ছু হবে না, পাশাপাশি ওগুলোও শিখতে হবে। ওগুলো আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে।